মাহিরা মেঝেতে বসে দেয়ালে হেলান দিয়েই ঘুমিয়ে পড়েছে। আজ পুরোটা দিনের এই ধকলে মাহিরার শরীর নেতিয়ে পড়েছে, তার উপর না খেয়ে আছে। মাহিরার মাথার ওড়নাটা অনেক আগেই মাথা থেকে পড়ে গিয়েছে, চুলগুলো এলোমেলো হয়ে মুখের উপর ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। ইরফান বেডে হেলান দিয়ে বসেছিল। মাহিরার দিকে দৃষ্টি পড়তেই কপালে ভাঁজ পড়ল। এক দৃষ্টিতে মাহিরার মলিন মুখটা গভীরভাবে পর্যবেক্ষণ করল। মাহিরার চোখে মুখে বারংবার কয়েকটি চুল এসে পড়ছিল। এতে মাহিরার ঘুমের ডিস্টার্ব হচ্ছিল। মাহিরা মাঝে মসৃণ ত্বকের বিরক্তির ভাব ফুটে উঠেছিল। ইরফান বিছানা থেকে নেমে দাঁড়ালো। ধীরে ধীরে এক পা দু পা করে মাহিরার দিকে এগিয়ে গিয়ে হাঁটু গেড়ে বসল। বাতাসের তরে আরো কয়েকটি চুল মাহিরার মুখে এসে পড়ল। ইরফান শুকনো ঢিউক গিলল। নিজের অজান্তে হাত বাড়িয়ে মাহিরার মুখের উপর থেকে কয়েক গোছা চুল কানের পিঠে গুজে দিল। বাকি চুলগুলো সরিয়ে দিতে যাবে, ঠিক মাহিরা তখনই চোখ মেলে তাকালো। ইরফানকে নিজের এতটা কাছে দেখে মাহিরা ভয় পেয়ে গেল। ইরফানের দৃষ্টি তার সুবিধার লাগছে না। মাহিরা ধরফর করে উঠে বসে বলল, কি কি করতে চাচ্ছিলেন আপনি? ইরফান নিজের কাজে নিজেই বিরক্ত হলো। এমনটা তো সে করতে চায়নি। নিজের অজান্তেই কখন এই মেয়েটার এতটা কাছে চলে এসেছিল ইরফান টেরও পায়নি। আর মেয়েটা উল্টাপাল্টা ভাবছে। ইরফানের রাগ হলো। এই রাগটা ঠিক কার উপর দেখানো উচিত ইরফান জানে না। আজকের দিনটাই কেমন এলোমেলো। ইরফান বিরক্তির স্বরে বলল, কিস। মাহিরার চোখ দুটো বড় বড় হয়ে গিয়েছে। ইরফানের মুখের এই শব্দটা একদমই আশা করেনি সে। লজ্জা ও ভয়ের মিশ্রণে মাহিরা আর কিছু ভাবার বা বুঝে ওঠার চেষ্টা করল না। উল্টো দিকে ঘুরে ঘরের দরজার সিটকানি খুলে এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। ইরফান নিজের চোখ মুখ শক্ত করে নিয়েছে। মাহিরার কাণ্ড দেখে বলল, হাউ স্টুপিড শি ইজ। মেয়েটা কি ভেবেছে আমি ওকে সিরিয়াসলি কিস করব? ওর মতো মেয়েকে আমি কিস করব? ইরফান জাওয়াত, হাউ ফানি। মাহিরা ঘরের থেকে বেরিয়ে আশেপাশে দৃষ্টি বোলালো। রান্নাঘর থেকে টুকটাক শব্দ ভেসে আসছে। মাহিরা সেই শব্দ অনুসরণ করে সেদিকেই পা বাড়ালো। রান্নাঘরে সেই মাঝবয়সী মহিলা রান্না করছে। মাহিরা সেখানে দাঁড়িয়ে মহিলাকে দেখে হালকা হাসলো। প্রত্যুত্তরে তিনি মিষ্টি হেসে মাহিরাকে ভেতরে আসতে বললেন। মাহিরা ভেতরে গিয়ে দেখলেন তিনি মুরগি রান্না করছেন। ভদ্রমহিলা নিজেই থেকেই বললেন, আজ ছেলে ও ছেলের বাবা বিয়ের দাওয়াতে খেয়ে এসেছে। আমি একা মানুষ, বাড়িতে তেমন কিছু রান্নাই করিনি। তোমরা আজ মেহমান হয়ে এসেছো, তাই ফ্রিজে যেটা ছিল সেটা দিয়ে রান্না বসিয়েছি। মাহিরা দ্বিধাজড়িত গলায় বলল, এসবের কি দরকার ছিল আন্টি? আমাদের খিদে পায়নি তেমন। খিদে পেয়েছে কিনা সেটা তো মুখ দেখেই বোঝা যাচ্ছে। মুখটা একেবারেই চুপসে গিয়েছে। তবে যাই হোক, তুমি কিন্তু খুব মিষ্টি একটা মেয়ে। তোমার স্বামীকেও তো দেখলাম। দুজনকে কি সুন্দর মানিয়েছে। যেন সৃষ্টিকর্তা তোমাদের দুজনকে দুজনের জন্যই বানিয়েছে। কথাটায় মাহিরার বুকের ভেতরটা কেমন ধক করে উঠল। শরীর জুড়ে শীতল স্রোত বয়ে গেল। ইরফান স্যারকে মাহিরার স্বামী ভাবছে। কথাটা ভেবেই মাহিরার এই অদ্ভুত অনুভূতির সৃষ্টি হচ্ছে। মাহিরা কিছু বলল না। সেভাবেই চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা দেখতে লাগলো। মাহিরা একটা জিনিস লক্ষ্য করলো, ওনারা সাধারণত বাঙালিদের মতো রান্না করেন না। ওনাদের রান্নার স্টাইলে কিছুটা ভিন্ন। মিনিট কয়েক বাদেই দরজায় টকটক শব্দ হলো। ভদ্রমহিলা মাহিরাকে বলল, একটু কষ্ট করে দরজাটা খুলে দেখো তো কে এসেছে। মাহিরা মাথা নাড়িয়ে দরজা খুলতে চলে গেল। সাইফ ভেতরে ভেতরে ভীষণ উত্তেজিত ছিল। সে নিজের প্ল্যানটা সাকসেসফুল করেই ছাড়বে। তবে সাইফের ভাবনায় এক বালতি পানি ঢেলে দিয়ে দরজায় স্বয়ং মাহিরা নিজেই খুলেছে। মাহিরাকে দেখে সাইফ ও ধ্রুব যেমন চমকে গিয়েছে, অন্যদিকে চমকেছে মাহিরা নিজেও। মাহিরা ফিসফিসে স্বরে বলল, আপনারা এখানে কিভাবে এলেন? সাইফ ও মাহিরার ন্যায় একইভাবে ফিসফিস করে বলল, তোমরা এখানে কি করছো?
আমিও ইরফান স্যার রাস্তা হারিয়ে ফেলেছিলাম। ওনাদের কাছে সাহায্য চাইতে ওনারা বললেন আজ রাতটুকু এখানে থেকে যেতে, কাল আমাদের পৌঁছে দেবে। সাইফ টেনে টেনে বলল, বাহ বাহ, ইরফানটার তো দেখছি ভালোই উন্নতি হচ্ছে, যে কিনা অন্যের বাড়িতে গিয়ে একটা রাত অবধি থাকতে চায় না, সে আজ গোটা একটা রাত অচেনা বাড়িতে কাটাচ্ছে। ধ্রুব বলল, তোর মুখটা বন্ধ রাখ, বেশি উল্টাপাল্টা কথা বলবি না। বলেছিলাম কি, ইরফান কোথায়? মাহিরা কিছু বলতে চাইল, তবে বলতে পারল না। সাইফ ভেতরে ঢুকে পড়ল। সাইফের দেখা দেখি ধ্রুব ভেতরে প্রবেশ করলো। সেটা দেখে মাহিরা ভীত হলো। তারা এখানে স্বামী স্ত্রী পরিচয়ে আছে, এটা ইরফান স্যারের বন্ধুরাও জেনে যাবে। দুজন অচেনা পুরুষের মানুষ দেখে ভদ্রমহিলা কপালে ভাঁজ ফেলে বলল, তোমরা কারা? মাহিরা এগিয়ে এসে ফট করে বলে ফেলল, ওনারা আমার ভাসুর, আসলে আমাদের খুঁজতে খুঁজতেই এখানে চলে এসেছে। সাইফ ও ধ্রুব যেন আকাশ থেকে পড়েছে। দুজনের চোখ দুটো রসগোল্লার আকার ধারণ করেছে। ধ্রুব বিস্ময় কণ্ঠে বলল, ভাসুর মানে? আপনারা ইরফান স্যার অর্থাৎ আমার স্বামীর ভাই, আমার ভাসুরই তো হবেন, তাই না? আমাদের খুঁজতে খুঁজতে বোধহয় মাথাটাই খারাপ হয়ে গিয়েছে, তাই না? কথাটা বলে মাহিরা হালকা হাসার চেষ্টা করলো। ভদ্রমহিলা একবার মাহিরাকে দেখছে তো একবার সাইফ ও ধ্রুবকে দেখছে। সাইফের মস্তিষ্কে এত বড় কথাটা নিতে পারল না। বুকে হাত দিয়ে বলল, ধ্রুব, আমাকে ধর প্লিজ, আমার বোধহয় অ্যাটাক হয়ে যাবে। কথাটা বলেই ধ্রুবর কাঁধে ঢলে পড়ল। মাহিরা আতঙ্কিত হয়ে পড়ল। এগিয়ে গিয়ে বলল, কি হলো সাইফ ভাইয়া, এভাবে অজ্ঞান হয়ে গেল কেন? ধ্রুবর ইচ্ছে করছে এক লাথি দিয়ে সাইফকে এখান থেকে বের করে দিতে। এটার কথা শোনাটা তার একদমই উচিত হয়নি। সব জায়গায় কোনো না কোনো ব্লান্ডার ঠিকই করে বসবে এই ছেলেটা। ইরফানদের যেই ঘরে থাকতে দেওয়া হয়েছিল সেই ঘরের বিছানায় অচেতন অবস্থায় শুয়ে আছে সাইফ। মাহিরা দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তিত হয়ে সাইফকেই দেখছে। ইরফান বিরক্ত হয়ে একবার সাইফের মুখের উপরে পানি ঢেলে দিল। সাইফ হকচকিয়ে উঠে বসলো। নিজের সামনে ইরফান ও ধ্রুবকে দাঁড়িয়ে থাকতে দেখে উত্তেজিত হয়ে ইরফানকে উদ্দেশ্য করে বলল, শালা ঠকবাজ, আমাদের জানের প্রাণের বন্ধুদের না জানিয়ে বিয়ে করে নিয়েছিস, আর আমরা জানতেও পারলাম না। তুমি তো মামা বাচ্চা পয়দা করেও লুকিয়ে রাখতে পারবে। না জানি কতবার বাসরও করে নিয়েছ। কথাটা বলতেই দাঁত দ্বারা জিভ কাটলো মাহিরাকে সে এতক্ষণ খেয়াল করেছে। মাহিরা কানটা লজ্জায় ঝাঁঝা করে উঠল। সে আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে বাইরে চলে গেল। বিড়বিড়ি করে বলল, ইরফান স্যারের বন্ধুরা ঠিক উনার মতোই বজ্জাত। ছি ছি। ইরফান সাইফের নাক বরাবর এক ঘুষি দিয়ে বলল, চুপ, একটা উল্টাপাল্টা কথা বলবি না। তোকে এখানে আসতে কে বলেছে? হ্যাঁ, এসেই ঝামেলা শুরু করেছিস। এভাবে সেন্সলেস হয়ে গিয়েছিলে কেন? সাইফ হাতে তালি দিয়ে বলল, বাহারে বাহ, এত বড় কথাটা আমার ফুসফুস হজম করতে পারিনি, আর আমি জ্ঞান হারাবো না? ইরফান জোরে এক ধমক দিয়ে বলল, শ্যাট আপ, না জেনে কোনো কথা বলবি না সাইফ। ইরফান ধীরে ধীরে একে একে সব ঘটনা খুলে বলল। সবটা শুনে সাইফ ও ধ্রুব একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে মিটিমিটি হাসলো। ধ্রুব হাসতে হাসতেই বলল, কিন্তু বউয়ের পরিচয় দেওয়ার কি দরকার ছিল? বোনের পরিচয়ও তো দেয়া যেত। কথাটা শুনে ইরফানের চোখ মুখ শক্ত করে বলল, শাট আপ, ওই বিরক্তিকর মেয়েটা আমার বোন হওয়ার কোনো রাইট নেই। সাইফ বুঝার ভঙ্গিতে মাথা নেড়ে বলল, ও আচ্ছা, বুঝেছি, বউ হওয়ার রাইট আছে, তাই তো? ইরফান সাইফের দিকে তেড়ে যেতে নিলেই সাইফ হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে গেল। ধ্রুব মুচকি হেসে বেডের এক কোণায় বসে পড়ল। রাতে সবাইকে একসঙ্গে মাটিতে মাদুর বিছিয়ে খেতে দেওয়া হয়েছে। ইরফান ও মাহিরা পাশাপাশি বসেছে। তাদের ঠিক উল্টো দিকে সাইফ ও ধ্রুব বসেছে। ভদ্রমহিলা সবার প্লেটে ভাত ভেড়ে দিয়েছে। তরকারির বাটিটা সামনে রেখে বলল, যে যার মতো নিয়ে নিতে। সাইফ ও ধ্রুব নিজেদের মতো তরকারি নিয়ে খাওয়া শুরু করেছে।
ইরফান গাঢ় হয়ে সেভাবেই বসে আছে। এভাবে কারো বাড়িতে খাওয়ার অভ্যাস তার নেই। তাছাড়া সে সবার রান্না খেতেও পারে না। ভীষণ খুঁতখুঁতে স্বভাবের। সাইফ ও ধ্রুব জোর করে তাকে এখানে বসিয়েছে। এই বাড়ির মানুষ তাদের উপকার করেছে। এখানে না বসলেও তাদের অপমান করা হবে। মাহিরা খাবার মুখে তুলতে যেও তুলল না। ইরফানকে এভাবে বসে থাকতে দেখে বাটি থেকে এক টুকরো মাংস ঝোল ইরফানের প্লেটে তুলে দিয়ে নিচু স্বরে বলল, রান্না অতটাও খারাপ হয়নি। আজকের জন্য কষ্ট করে খেয়ে নিন। ভোরের আলো ফুটেছে অনেক আগেই। সূর্যের রশ্মি চোখে মুখে পড়তেই মাহিরা পিটপিট করে চাইল। মাহিরার দৃষ্টি সরাসরি বেডের উপর গিয়ে পড়ল। ইরফান উপুর হয়ে ঘুমিয়ে আছে। মাহিরা মেঝে থেকে উঠে বসলো। সবার আগেই নিজের জামা কাপড়ের দিকে চাইল। সব ঠিকঠাকই আছে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। ঘুমালে তার অবস্থা প্রচুর এলোমেলো হয়ে থাকে। কাল সারাটা রাত মাহিরা ভীষণ অস্বস্তির মাঝে কেটেছে। এভাবে একা একটা ঘরে একজন পুরুষ মানুষের সঙ্গে থাকাটা খুব একটা সহজ বিষয় নয়। মাহিরার ঘরের দরজাটা অবধি আটকায়নি, কোনো রকম চাপিয়ে রেখেছিল। ইরফানের প্রতি তার যতই বিশ্বাস থাকুক, পুরুষ মানুষের মন বলা তো যায় না। মাহিরা কাল রাতে মেঝের এক কোণে ঘুমিয়ে পড়েছিল। ঘুমের মাঝেও কয়েকবার চোখ খুলে ইরফানের ভাবগতি লক্ষ্য করেছে। মাহিরা যখনই চোখ মেলে তাকিয়েছে তখনই ইরফানকে ছটফট করতে দেখেছে। সেটা দেখে মাহিরা ঘরের সবগুলো জানালা খুলে দিয়ে আবারও নিজের জায়গায় এসে শুয়ে পড়েছিল। ইরফান শুধুমাত্র চুপচাপ মাহিরাকে লক্ষ্য করেছে। মাহিরার ওড়না দ্বারা মাথা ঢেকে বালিশটা বিছানায় রাখতে গেলে ইরফানের দিকে দৃষ্টি আটকে গেল। ইরফান কেমন শান্ত চেহারায় ঘুমিয়ে আছে। ইরফানের ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে মাহিরা বলল, এমনভাবে ঘুমিয়ে আছে যেন ওনার মতো শান্ত মানুষ এই পৃথিবীতে আর নেই। অথচ জেগে থাকলেই কেমন বাঘের মতো গর্জন শুরু করে দেয়। ইরফানকে ঘুমন্ত অবস্থায় দেখে মাহিরার মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল। লোকটা কথায় কথায় শুধু তাকে অপমান করে। আজ মাহিরা সুযোগ পেয়ে সেটাকে হাতে ছাড়া করবে কি করে? এই সুযোগটা তো সে বারবার পাবে না। ইরফানের পরনে শুধুমাত্র একটা সাদা রিবট ট্যাঙ্ক টপ ছিল। কাল সারারাত ইরফান ঘুমাতে পারেনি। গরমে শুধু ছটফট করছিল। ভোরের দিকে একটু ঘুমে চোখ দুটো বুজে আসায় গায়ের শার্টটা ঘুমানোর সময় খুলেই ঘুমিয়েছিল। ইরফানের কাঁধের দিকটা একেবারে উন্মুক্ত হয়ে রয়েছে। মাহিরা সেই সুযোগটাই নিয়েছে। সেই দিন আরোহীর লিপস্টিক মাহিরার ব্যাগেই গিয়েছিল। মাহিরা নিজের ব্যাগ থেকে আরোহীর দেয়া লিপস্টিকটা নিয়ে পা টিপে টিপে বেডের উপরে পাশে চলে গেল। বেডের উপরে খুব সাহস করে বসলো মাহিরা। বুকের ভেতরটা ভয়ে ডিপ ডিপ শব্দ তুলছে। এক ঢোক গিলে কাঁপা কাঁপা হাতে ইরফানের কাঁধের কাছটায় অনেকগুলো ভেংচি কাটার ইমোজি একে ভরিয়ে তুলল। ইরফানের নড়ে চড়ে উঠলে মাহিরা সঙ্গে সঙ্গে কিছুটা সরে গিয়ে মাথা নিচু করে ফেলল। ইরফান আর কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। মাহিরা আবারও নিজের কাজে বহাল থাকলো। কাজটা করতে করতে মাহিরার হৃৎপিণ্ড এতটা জোরে শব্দ তুলছিল যে মাহিরার মনে হচ্ছিল হৃৎপিণ্ডটা বুঝি হাতেই চলে আসবে। কাঁপা কাঁপা হাতে নিচের ছোট্ট করে লিখল, অসভ্য। মাহিরা ইরফানের দিকে ঝুঁকেছিল। ইরফান নড়েচড়ে সোজা হয়ে শুয়েছে, যার ফলে মাহিরার মুখটা ইরফানের দিকে ঝুঁকে গিয়েছে। নিজের মুখের কাছে অন্য কারো নিঃশ্বাসের উষ্ণতা টের পেতেই ইরফান তৎক্ষণাৎ চোখ মেলে তাকালো। মাহিরার মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে গিয়েছে। ইরফানের চিবুকটা ক্রমশ শক্ত হচ্ছে। মাহিরা সেটা দেখে এক ঢোক গিলে হাতের লিপস্টিকটা তড়িঘড়ি করে খাটের অন্যদিকে ছুঁড়ে দিল। মাহিরা নিজে উঠতে চাইলে ইরফান মাহিরার হাত দুটো শক্ত করে চেপে ধরে বলল, এখানে কি করছো তুমি? রাশভারী কণ্ঠস্বর শুনেই মাহিরা মুখের কথাটুকু হারিয়ে ফেলেছে। ইরফান এতটা কাছ থেকে মুখ থেকে কোনো রকমের শব্দ বের করতে পারছে না। ইরফান আবারও ধমক দিয়ে বলল, স্পিক আপ। মাহিরা বহু কষ্ট করে আমতা আমতা করে বলল, আসলে ভোর হয়ে গিয়েছে তো, আমাদের তো ফিরতে হবে।
তাই আমি তো আপনাকে ডাকতে এসেছিলাম, কিন্তু পা ফসকে বিছানায় পড়ে গিয়েছি। বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে এখানে আসিনি। ইরফান মাহিরার আপাদমস্তককে একবার চোখ বুলিয়ে মাহিরাকে সরিয়ে দিয়ে উঠে পড়ল। বেডের এক কোণায় পড়ে থাকা শার্ট নিয়ে নিজের গায়ে জড়ালো। মাহিরা হাফ ছেড়ে বাঁচল। মনে মনে বলল, ভাগ্য ভালো এই ঘরের কোনো আয়না ছিল না, নয়তো আজ বোধহয় আমাকে আর খুঁজেই পাওয়া যেত না। আমাকে আজ মেরেই ফেলতো বোধহয়। তবে আমাকে অপমান করার সত্য আমি নিয়েই নিয়েছি। কথাগুলো মনে মনে ভাবতে ভাবতে মাহিরা মিটিমিটি হাসল। ইরফান তাকে এভাবে বিনা কারণে হাসতে দেখে কপালে ভাঁজ ফেলে বলল, আর ইউ ম্যাড? পাগল বলায় মাহিরা আজ আর অন্য দিনের মতো খেপেনি। সে আজ ভীষণ খুশি। তার যা করার ছিল সেটা তো করেই ফেলেছে। মাহিরা মিটিমিটি হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে গেল। সাজেকের সকালটা কেমন যেন পৃথিবীর কোনো পরিচিত সকাল নয়। চারপাশে এত মেঘ, যেগুলো দ্বারা পাহাড়গুলোকে সাদা তুলোর চাদরে মুড়িয়ে রেখেছে। এই অদ্ভুত সৌন্দর্য দেখে সকলের চোখ মুখেই মুগ্ধতার রেশ ছড়িয়ে পড়েছে। ইমাম সাহেবের ছেলে এখানকার এক স্থানীয় গাড়ির ব্যবস্থা করেছিল। সেই গাড়ির মাধ্যমে সবাইকে সবার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দেওয়া হলো। সকালে চোখ মুখের মুগ্ধতা নিয়েই তারা আবারও সে পরিচিত জায়গায় ফিরে এলো। সাইফ ও ধ্রুব হোটেলে পৌঁছেই ইরফানের রুমের দিকে চলে গেল। মাহিরা এতগুলো রুম দেখে দ্বিধায় পড়ে গিয়েছে। এর মাঝে কোনটা তার নিজের রুম ছিল সেটাই ভুলে বসেছে। মাহিরাকে এভাবে একই জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে ইরফানের রাগ হলো। ইচ্ছে করলো মেয়েটাকে মাথায় তুলে এক আছাড় মারতে। ইরফান ধমক দিয়ে বলল, কি সমস্যা? এখনো এখানে এভাবে দাঁড়িয়ে রয়েছ কেন? মাহিরা চমকে গিয়ে পিছিয়ে গেল। বুকে থুতু দিয়ে ইরফানের দিকে কটমট করে চেয়ে বলল, আপনি কি স্বাভাবিকভাবে কথা বলতে পারেন না? সব সময় এভাবে চেঁচিয়ে কথা বলেন কেন? কবে যেন ভয়ের চোটে আমার ফুসফুসটাই বেরিয়ে আসবে। বেশি কথা না বলে এখানে এখনো তেরামো করে দাঁড়িয়ে আছো কেন? সেটার জবাব দাও। আসলে আমি বুঝতে পারছি না আমি কোন রুমে ছিলাম। কাল সারাদিনের এতটা ধকলে আমি ভুলেই বসেছি সবকিছু। ইরফান মাহিরার দিকে কয়েক পল চেয়ে থেকে বলল, আমার মাথা খেতে তো ঠিকই পারো। কি? ইরফান জবাব দিল না। সরাসরি গিয়ে মাহিরা যেই রুমে ছিল সেই রুমের দিকে ইশারা করলো। সেটা দেখে মাহিরা আর মুহূর্ত দেরি করলো না, রুমের দরজা নক করলো। ইরফান নিজের রুমে গিয়ে সাইফ ও ধ্রুবকে বেডের উপর হাত পা ছড়িয়ে ছিটিয়ে শুয়ে থাকতে দেখে বলল, তোরা এখানে কেন? নিজেদের রুমে যা, আমি এখন রেস্ট করব। সাইফ হাই তুলে বলল, কাল রাতে তুই আর মাহিরা এক ঘরে ছিলি। প্রশ্নটা শোনা মাত্র ইরফানের কাশি উঠে গিয়েছে। সাইফ ও ধ্রুব দুজনেই সন্দেহপ্রবণ দৃষ্টিতে ইরফানের দিকে চেয়ে, কাল রাতে ধ্রুব ও সাইফকে পাশের বাড়িতে থাকার ব্যবস্থা করে দেয়া হয়েছিল। তাই তারা মাহিরা ও ইরফানের একই ঘরে থাকার বিষয়ে জানত না। ইরফান রাশভারী কণ্ঠে বলল, হাউ রাবিশ, আমি কেন ওর সাথে এক ঘরে থাকতে যাব? এসব উল্টাপাল্টা বকা না বকে আমার রুম থেকে বের হ। ধ্রুব সন্দিহান দৃষ্টিতে ইরফানকে পরখ করে বলল, কিন্তু তোরা তো স্বামী স্ত্রীর পরিচয়ে সেখানে ছিলে। এটা তো স্বাভাবিক বিষয় যে তোদের এক ঘরেই থাকতে দেবে। বললাম তো এক ঘরে ছিলাম না। ওই মেয়েটা সেই ভদ্রমহিলার সাথে ছিল, আমি একাই ছিলাম সেই ঘরে। আমি কারোর সঙ্গে থাকা রুমে শেয়ার করি না, সেটা তোরা ভালো করেই জানিস। সাইফ ও ধ্রুব একই সঙ্গে মাথা নেড়ে বলল, ও আচ্ছা। ইরফান নিজের শার্টের হাতা গুটিয়ে দুজনের দিকে তেড়ে যেতে নিলেই সাইফ বলল, আমাদেরও গায়ে শক্তি কিছু কম নেই। আয় দেখি কেমন পারিস। ইরফান আবারও তেড়ে গেলে সাইফ ও ধ্রুব দুজনেই ঘর থেকে বেরিয়ে গেল। ধ্রুব ওপাশ থেকে চিৎকার করে বলল, আজ আর গায়ের শক্তি অবশিষ্ট নেই, তাই বেঁচে গেলি। অন্যদিন আমরাও দেখে নিব। ইরফান শব্দ করে মুখের ওপর দরজা আটকে দিল। হোটেল রুমের বড় আয়নার সম্মুখে দাঁড়িয়ে ইরফান নিজের শরীরের থেকে শার্টটা আলগা করল। শরীরের থেকে সম্পূর্ণ শার্টটা খুলে শরীর বাঁকিয়ে মাথাটা অল্প ঘুরিয়ে নিজের ঘাড়ে লিপস্টিকের দাগটুকু স্পষ্ট দেখা যাচ্ছে, যেখানে তার পিঠ জুড়ে লিপস্টিক আর ভেংচির ইমোজি একে ভরিয়ে তোলা হয়েছে। নিচে ছোট্ট করে লেখা অসভ্য। সেটা দেখে ইরফানের চোখ মুখ শক্ত হয়ে গেল। ছোটবেলা থেকেই ইরফানের
ঘুম ভীষণ পাতলা। সামান্য একটু শব্দ পেলেই ইরফানের ঘুম ভেঙে যায়। সেখানে গোটা একটা মানুষের উপস্থিতিতে নিজের এতটা কাছে ইরফান টের পাবে না? নিজের শরীরে তুলোর মতো হাতের উষ্ণ ছোঁয়া পেয়েই ইরফানের ঘুম ভেঙে গিয়েছিল। কিন্তু অজানা কারণবশত ইরফানের বাধা দিতে পারেনি। তার চোখ দুটো আবেশেই বন্ধ হয়ে এসেছিল। নিজের কাজ ইরফান নিজেই অবাক হয়েছে। ইরফানের চোখ মুখ শক্ত করেই বলল, "আমাকে অসভ্য বলার পরিণাম তুমি এভরি মোমেন্টে টের পাবে। ডাম্প লিটল গার্ল চলবে।" আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই গল্পটা আমার ভীষণ প্রিয় একটা গল্প। তো আপনাদের কাছে কেমন লাগলো আজকের পর্বটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।